হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সকালবেলা কাজকর্ম সারা হয়ে গেছে, মানে জলের কাজটা সারা হয়ে গেছে, বুঝেছো। আর আজকে কিন্তু জয় মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। আজকে থেকে আমাদের জয় মঙ্গলবার স্টার্ট হলো। জ্যৈষ্ঠী মাসের মধ্যে যটা মঙ্গলবার পড়বে তটা মঙ্গলবারে আমাদের জয় মঙ্গলবার পড়তে হয়। জয় মঙ্গলবারে কিন্তু আমরা ভাত খাই না, ভাত রুটি ভাত ভাত এগুলো কিছুই খাই না। মানে চিড়ে খেলে খেতে পারো বা পরোটা বানিয়ে খেতে পারো, এগুলো খেতে পারো, ঠিক আছে। তো যার জন্যে আজকে জয় মঙ্গলবারে আমাদের ভাত খাওয়া নেই। আমার হাজব্যান্ডের জন্যই একটু রান্না করেছি, আমার জন্য কিছু করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার জন্য করেছি বলতে কেউ একটু পরোটা বানিয়েছি, এই আর কি। আর আমার না চিড়ে ফিরে বেশি সহ্য হয় না, ঠিক আছে। আমার না চিড়ে টিড়ে বেশি সহ্য হয় না, বুঝেছো। খেলে পরে আমার গ্যাস ফ্যাস হয়, এই জন্য আমি ওগুলো খেতে পারি না। তো চলো দেখো, আমি ঘরের মোটামুটি কাজ কমপ্লিট করেছি, এবার বাকিগুলো বাকি আছে, বাকিগুলো ঝটপট করব। বিশ্বাস করো, কাজ করতে করতে আমি 10 বার বসি, একটু রেস্ট নিই, আবার কাজ করি। এক নাগারে আমি কিছু করতে পারি না। এ দেখো জলের কাজগুলো যেগুলো সেরেছি তোমাদের তো দেখাচ্ছি, ওগুলো দেখাবো। ওটা করে আমি এখন 10 মিনিট বসেছিলাম, একটু রেস্ট নিলাম। এরপর আমি আবার বাকি কাজগুলো শুরু করব। ওটা আবার কিছুক্ষণ করার পর আবার ঘর মোছার আগে আমি 10 মিনিট রেস্ট নেব, তারপর আবার ঘরটা মুছে স্নান টান করবো। আর আজকে মাথায় তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করব মাথায়, ঠিক আছে। আর এই দেখো বিছনা বিছনা কিছু তোলা হয়নি, বিছনা তুলবো। জামা কাপড় বাইরের রোদে আছে, কালকের জামা কাপড় শোকায়নি, সেগুলোকে তুলবো, মানে রোদ উঠেছে তো তুলবো, আর ভিজেগুলো মেলবো, ঠিক আছে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ঠাকুরের বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, রান্নার বাসনও মাজা কমপ্লিট হয়ে গেছে। আর আমি জামা কাপড় কেচে কিন্তু বাথরুমে রেখেছি, এখনও পর্যন্ত মেলিনি, দেখতেই পাচ্ছ কেচে ধুয়ে রাখা আছে, মেলা হয়নি, মেলবো এবার, ঠিক আছে। আর এদিকে এখানে দেখো পরোটা রয়েছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে পরোটা আছে, পরে দেখাবো। আর আমি একটুখানি আলুর চচ্চড়ি করেছি, আমি আবার শুধু আলুর চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে, বুঝেছ। এখানে হাজবেন্ডের জন্য একটু ডাল তরকারি আর ভাত রয়েছে করা, তো এটাই হচ্ছে লাঞ্চ হবে। আর এই দেখো খাটের তলায় ঝুড়িতে ফুল, বললাম ফুলগুলো প্লাস্টিকের মধ্যে ভরে রাখতে, নাহলে শুকিয়ে যাবে। আমার কথা তো শুনলো না, যাই হোক ফুলটা দেখিয়ে দিলাম। এবার এই বিছানাগুলো সব তুলতে হবে। এই দেখো জামা কাপড় সব মেলা রয়েছে, এইগুলো তুলে এখন ভাঁজ করব, বুঝেছ। কাপড়গুলো তুলে ভেজে জামা কাপড়গুলো মেলে এবার স্টেপ বাই স্টেপ সব কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে আবার তোমাদের সামনে আসবো। চলো একটু টুকটাক কাজ দেখাই তোমাদেরকে, কি করব। একঘেয়ে জীবনের একঘেয়ে ব্লগ, ভালো লাগে না। ছেলেটার তো পায়ে ব্যথা এখন একটু কম আছে, বলছি ডাক্তারের কাছে যেতে, বলছে যে কোন ডাক্তারের কাছে যাব করছে। ওই হাড়ের ডাক্তারের কাছেই ওকে নিয়ে যেতে হবে, একবার দেখিয়ে নিই। চিট ধরেনি, ভাঙেনি তো কী হয়েছে, কিছু তো হয়েছে, ব্যথাটা কমছে না, তাই একটু দেখিয়ে নিই, ঠিক আছে। ঠিক আছে চলো কাজকর্ম সেরে নিই, তারপর আবার আসছি। ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে, এ দেখো বিছনা সব তোলা হয়ে গেছে, ঘর তোর সব গুছানো কমপ্লিট। হাজব্যান্ড পুজো করতে যাবে, এ ঘরে পরিষ্কার করা কমপ্লিট। বাসনের ঝুড়িতে রেখে দিয়েছি। এই জানলাটা একটু খুলেছি, বন্ধ করে দেবো একটু পরে, গরম লাগছে তাই জন্য। গ্যাস ফ্যাস মোছা হয়নি, মুছবো। ফোনটা আলোটা কমে যায় জানো। যাই হোক ঘর তোর ঝাড় দেওয়াও হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। আর এই যে এগুলো কেচেছি মেলে দিয়েছি, ঠিক আছে। তো মোটামুটি এই নিচের ঘরের কাজ কমপ্লিট হলো, এবার আমি যাবো ওপরে ঘরের কাজ কমপ্লিট করে আসি, তারপর ঘরটা মুছবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। তো বন্ধুরা আজকে একটুখানি তালের শাঁস নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, ঠাকুরকে ভোগ দেবে বলে একটু টমেটো আর এই পরোটা আর তরকারি এগুলো নিয়ে এসেছিলো। এই তাল শাঁসটা আজকে কিন্তু ঠাকুরকে ভোগ দেওয়া হবে আর ছেলের আশ্রমে পাঠানো হবে। আর এদিকে দেখো আমার স্নান টান করে পুজো, মানে আমার হাজব্যান্ডের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এই গাছটা না কেন যেন মরে মরে যাচ্ছে, এই গাছটা এরকম হয়ে যাচ্ছে কেন গো, তোমরা একটু কমেন্টে জানিও তো। এটাকে আমি বাইরে রাখবো না এখানেই থাকবে, না টপ চেঞ্জ করে দেবো, বুঝতে পারছি না।
তোমরা একটুখানি আমাকে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। এই দেখো ঘরদোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড লাঞ্চে বসেছে, ও লাঞ্চ করছে, আমি একটু পরে লাঞ্চ করব। আমি তো আজকে ভাত খাবো না, তোমাদের আগেই বলে দিয়েছি, ঠিক আছে। আর এখানে ঠাকুরের থালাটা রাখা আছে, আর এই যে তালশাঁসটা ঠাকুরকে ভোগে দেওয়া হয়েছিল, ঠিক আছে। বাকিটা ছেলের আশ্রমে পাঠানো হয়েছে। আর বাইরেও দেখো দিয়ে দিয়েছি, মানে ঠাকুরকে ধূপ ধরিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, হ্যাঁ। আর আমি এদিকে স্নান টান করে জামা কাপড় মেলা টেলা সব কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ঠাকুরের এখানেও কিন্তু ধূপ ধরানো কমপ্লিট। চলো, তো স্নান টান করে লক্ষ্মী মেয়ে হয়ে গেছি, বুঝেছ। জামা কাপড়গুলো এখন তুলবো না, থাক, মেলা আছে, মেলা থাক, জামা কাপড়গুলো এখন তুলবো না, সন্ধেবেলা তুলবো, বুঝেছ। এখন মেলা আছে, থাক না। এমনি লেট করে কেচেছি, এ দেখো এমনি লেট করে কেচেছি, এই যে মেলা আছে সব, মেলাই থাক, আর এখন তুলবো না। খালি এখানে পিচবোর্ডটা আটকে দিই, এই যে আমার পিচবোর্ড আটকে দিলাম, এই যে তো আটকানো হয়ে গেছে। এই গাছে বাছে সব জল দিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে। এই জলটা ফেলতে হবে, নাহলে পচে যাবে গাছ। আর পাতাগুলো কিসে খাচ্ছে কে জানে, জানি না। আর এই দেখো গাছে দেখেছো কুড়ি, এই দেখো কুড়ি দেখেছো, কুড়ি কিরম ফুটে আছে। এই দেখো জবা ফুলের কত কুড়ি ফুটে আছে, দেখেছো। কুড়িগুলো সব তুলছি না আমি ইচ্ছা করে, আমার হাজব্যান্ডকে বলেছি তুলবা না, দেখেছো। গাছটা যখন কালকে ফুল ফুটবে কত সুন্দর লাগবে দেখতে। তো চলো এবার ঘরে যাই, ঘরে গিয়ে কি খাবো আজকে দেখাচ্ছি তোমাদের। দেখালাম তো না কী কী রান্না করেছি। আমার হাজব্যান্ড তো খাচ্ছে ভাত, ওকে ভাত দিলাম। আর ইয়ে দেখেছো এই সাইডটা না কেমন কালো হয়ে গেছে ক্যামেরার, বুঝেছো। কি হয়ে গেছে ফোনটা, আমার খারাপ লাগছে। ফোনটা খারাপ হয়ে গেলে কি হবে বলো। তো চল আগে ঘরে যাই, পরে কথা বলছি। এই যে আমি বসে পড়েছি আমার লাঞ্চ নিয়ে। তো এটা হচ্ছে আমার লাঞ্চ, সঙ্গে লাড্ডু রয়েছে, ঠিক আছে, পরোটা তরকারি আর লাড্ডু। চলো, তো এটাই হচ্ছে আমার লাঞ্চ। এই দেখো ফোনটার মধ্যে দেখেছো এখানটা কেমন কালো রঙের স্পট পড়েছে। এখানে একটা কালো রঙের স্পট, আর এখানে একটা হলুদ রঙের স্পট, দেখেছো। এই যে তোমার কাকা কোথায় যাচ্ছে বলো তো, ছেলের আশ্রমে। আজকে যদি ভিডিও করে নিয়ে আসে ছেলের পাঠ শোনাবো, ঠিক আছে। চলো আমি একটু খেয়ে নিয়ে একটু শুই, কাজের মধ্যে দুই, খাই আর শুই, তাই না বলো আমার, হ্যাঁ। তোমার কাকা খুব খুশি হয় এটা বললে। কাজ নেই, কাজের মধ্যে আমার দুটো কাজ, একটা হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে ঘুমানো। সব কাজ হাওয়াতে 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 হয়ে যাচ্ছে। হাওয়ায় ফাগুন হাওয়ায় হাওয়ায় এইখানটা আসো, তোমাকে দেখবে সবাই, তোমাকে দেখবে একটুখানি, আসো বাবা গো, এসো এসো। যে হবে না, ফাগুন হাওয়ায় হাওয়ায়, কোথাও ঘোরাতে নিয়ে যায় না, বেড়াতে, বাজে লোক একটা, দেখতে ইচ্ছে করে না আমার, নিজেই ঘুরতে ব্যস্ত। চলো খেয়ে নি, পরে আবার আসবো ইভিনিং। হ্যাঁ আমি তো যেতে পারলে তো যাবো, পরে আসছি আবার। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ড সন্ধে দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো জল টল ভরাটাও কমপ্লিট হয়ে গেছে, বাইরে আর যাবো না এখন। এই দেখো বা এদিকে বাথরুমে জল ভরা কমপ্লিট, এদিকেও জল ভরা কমপ্লিট। আর আমার হাজব্যান্ডের চা আমি রেখে দিয়েছি, হাজব্যান্ড একটু বেরিয়েছে সন্ধে টন্ধে দিয়ে, ছেলের আশ্রমে গেছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমিও আমার কাজ নিয়ে বসে পড়েছি। আজকে দেখো 2 কালারের ফুল এসছে, কি সুন্দর দেখতে এই ফুলগুলো। এই ফুলগুলো তৈরি করলে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে, পুরো তারার মতন, দেখেছো। এই একটা কালার,
আর ওই একটা কালার, এই দুটো কালারের করতে হবে এখন, ঠিক আছে। আর এরকম আসবে ফিনিশিংটা, কি সুন্দর লাগছে না দেখতে। সব নিয়ে আমি বসে পড়েছি, সঙ্গে রয়েছে আমার চা আর বিস্কুট, ঠিক আছে। তো চলো দেখতে থাকো। কথা বললে শুনতে পাবে না, পাখা চলছে। এটা নতুন ধরনের ফুল এসছে, বুঝেছো? এর আগে একদিন করেছি, ওটা তোমাদের দেখাইনি, বুঝতে পারলে? ভাল লাগছে দেখতে, বেশ জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, চলো আমি চা বিস্কুট খাই, 8টা বাজে, এখন বসবো যুদ্ধে, ঠিক আছে। যুদ্ধ করে নিই, তারপরে উঠবো। আমার এই কালারটা খুব ভাল লাগে দেখতে, আলাদাই সুন্দর একটা কালার, বুঝেছো তো? তো যাই হোক চলো। আর আজকে না মানে আর তো মানে সকালবেলাতে ওই দুপুরবেলাতে বিকেলবেলা দুপুর বিকেল একই ব্যাপার, 3টের পর তো বিকেলই হয়ে যায়। তখন খাওয়া দাওয়া করেছি, পরোটা এনেছিলো, পরোটা 4টে ছিল, 4টেই খেয়ে নিয়েছি। আর তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে একটু শুয়েছিলাম, ঘুম আসেনি। আর ভাত না খেলে ঘুম আসে না, জানো তো। ওই একটু শুয়েই ছিলাম চোখ বন্ধ করে, একটু ফোন দেখতে একটু চোখটা লেগে আসলো, ওই তাও ঘুম হয়নি। একটু চোখটা বন্ধ করে থাকলাম, তারপর আবার উঠে পড়ে আমার হাজব্যান্ড কিছুটা জল ভরে গেছে, ও স্নান টান করে বেরোলো কোথায়, মানে ভোরবেলা ও তো সকালবেলা একবার স্নান করে 6টার জলে, আর আবার এখন স্নান করে, ঠিক আছে। তো স্নান টান করে কোথায় বেরোলো, আর আমিও উঠে পড়লাম। তার মালিক আসলো, মাল দিল, বাকি জলগুলো আমি ভরলাম, চাটা বানালাম। এবার চাটা খেয়ে আমার কর্মতে আমি বসে পড়েছি। আমার মনটা এত খারাপ, আমার ফোনটা খারাপ হয়ে গেল। ভাল লাগছে না গো, নতুন ফোন বেশি দিন হয়নি, কি হলো কে জানে। ফোনটা দোকানে নিতে হবে, দোকানে দিলে কদিন ভিডিও বন্ধ থাকবে, কদিনই আবার ফেরত দেবে কে জানে। ঠিক আছে চলো, চা ফা খাই, কাজকর্ম করি, ভাল লাগছে না কিছু। তো বন্ধুরা, আমি এখন একদম চলে আসলাম রাত্রেবেলা, মালটাল করা কমপ্লিট হয়ে গেছে। এই কটা মাল করতে পারলাম না, আঠা ছিল না বলে। যে কটা আঠা ছিল সেইটুকু আঠা দিয়েই কিন্তু বাকি মালগুলো করে ফেলেছি। এবার মালটালগুলো গুছিয়ে নেব, ঠিক আছে। গুছিয়ে নিয়ে আর 2টার কালারের মাল একসঙ্গে রেখে দিচ্ছি, পরে প্যাকেট করার সময় ঠিকঠাক করে নেবো, বুঝেছো? অনেক রাত হয়ে যাচ্ছে, নাহলে আমার হাজব্যান্ড এখনই চিল্লামিল্লি করবে। তো চলো, মালা গোছানো আমার কমপ্লিট হয়ে গেল। আর এখন আমি চলে আসলাম বিছনা করতে। আর একটা কথা বলি, আজকে কিন্তু কমেন্ট সেকশন পড়বো না, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ডিং করব। তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, বাড়ির সবার শরীরে খেয়াল রেখো। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স, তারা কিন্তু অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটো দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নোটিফিকেশানটা অন করো, যাতে মানে ভিডিও গেলেই তোমাদের কাছে প্রথমে যায়, ঠিক আছে। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ওকে। তো এদিকে আমার চুল বেঁধে ঘরটা বিছনা করে ঘরটা ঝাড় দিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার আমি মশারিটা টাঙিয়ে ফেলবো, কারণ আমার হাজব্যান্ডও ঘরে কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ও এসে আর এখন মশারি টাঙাবে না, চিল্লামিল্লি করবে, তাই জন্য আমি মশারি টাঙিয়ে একদম বিছনা রেডি করে দিলাম। এখন ওকে তেলিয়ে ডাকতে হবে, তারপরে ও এসে শুতে যাবে, ঠিক আছে। আজকে আর কমেন্ট সেকশন পড়ার টাইম পেলাম না, কেননা অনেক রাত হয়ে গেছে আর ভালোও লাগছে না, ঠিক আছে। কালকে আবার কমেন্ট সেকশন একবারে পড়বো, ঠিক আছে। তো দেখো হয়ে গেল আমার, এরকম আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, এখন নিয়ে যেতে হবে ওকে। এই ঘরেরও সমস্ত কিছু কমপ্লিট। আর এই দেখো, আমি এখন এই দই চিড়ে খাবো, আর সঙ্গে একটুখানি আলুর তরকারি খাবো। আলুর তরকারি খেতে আমার খুব ভালো লাগে, মানে মিষ্টিটা খাওয়ার পর একটু ঝাল খাবো। চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।